আজকের দিনটি ২৭ ডিসেম্বর, একটি বিশেষ দিন। আমাদের হৃদয়ে চিরকাল স্মৃতিমন্দিরে জ্বলজ্বল করবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নাম। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু একজন চিকিৎসক হিসেবে নয়, বরং মানবতার এক অনন্য মূর্ত প্রতীক রূপে আবির্ভূত হয়েছিলেন। আজ তার জন্মদিনে আমরা স্মরণ করি সেই মহান ব্যক্তিকে, যিনি জনস্বাস্থ্য আন্দোলনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন, হয়ে উঠেছিলেন জনতার বন্ধু। ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান থানায় জন্মগ্রহণ করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এক সুশিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তার মধ্যে মানব সেবার চেতনা প্রবাহিত হতে শুরু করে। পিতামাতার হাত ধরেই তিনি শিখেছিলেন জীবনের মৌলিক সত্যগুলো। বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে মানবিক মূল্যবোধের অটুট সম্পর্ক। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করার পরও উন্নত জীবনযাত্রার প্রলোভন তাকে প্রভাবিত করতে পারেনি, বরং তিনি দেশের জনস্বাস্থ্য সমস্যাগুলোকে গভীরভাবে অনুভব করতে থাকেন এবং চিকিৎসকের ভূমিকায় তার সমাধানে আত্মনিয়োগ করেন। তবে তার জীবন সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক মোড় নেয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের আগরতলায় মুক্তিযোদ্ধাদের জন্য একটি মেকশিফট হাসপাতাল প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতেন, যখন চরম সংকটকালীন সময়ে আমাদের দেশের জনগণ দুর্ভোগে ছিলেন। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে ডক্টর জাফরুল্লাহ দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র, যা ছিল বাংলাদেশের প্রথম কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল দেশের প্রান্তিক জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। ১৯৮২ সালে তিনি বাংলাদেশের প্রথম জাতীয় ঔষধ নীতি প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে দেশে স্থানীয়ভাবে উৎপাদিত ঔষধের মান এবং দাম নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে ব্যাপকভাবে মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়। এছাড়াও তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় গণবিশ্ববিদ্যালয়, যা আজ বাংলাদেশের অন্যতম ব্যতিক্রমধর্মী ধারার প্রগতিশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত। তার কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন একজন মানুষের সঠিক নৈতিকতা ও কর্মপ্রেরণার শক্তি কিভাবে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তার জন্মদিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তার আদর্শকে নিজেদের জীবনে অনুসরণ করার সংকল্প গ্রহণ করার মধ্য দিয়েই এই অমর আলোক পত্রিকা প্রাসঙ্গিক হয়ে থাকবেন।